গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর অনেকদিন বাদ আজকে এরকম সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, রোজই আমার দেরি হয়ে যায়। আর আজকে আছে আপনার ইভিনিং ডিউটি। আর মাথায় দেখো পুরো প্যাচ প্যাচে করে একটু তেল মেখে নিয়েছি, কারণ আজকে করবো শ্যাম্পু। আর আজকে হচ্ছে মানডে 24 জুন। সকালবেলা আমি এখন ব্রেকফাস্ট বানাবো বলে গাজর আর বিট বার করে নিয়েছি, এগুলোকে আমি একটু ভাজা করব। আর রুটি আছে, কালকে রাত্রে একটু বেশি করে রুটি করা হয়ে গেছিলো, তো সেই রুটিগুলো আছে, ওগুলোই আজকে গরম করে দিয়ে দেবো। দিয়ে ওটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে, রুটি আর গাজর বিট বাটা ভাজা। যদিও আমি রুটি খাবো না, রুটিটা শুধু আমার দেওর আর আমার বরের জন্য। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার অফিস থেকে মানে অফিসে যাওয়ার আগের পুরো রুটিন আর অফিস থেকে ফেরার পরে পুরো রুটিন, মানে এটাই তোমাদের শেয়ার করব যে কী কাজ কীভাবে গুছিয়ে কমপ্লিট করে আমি তবে অফিসে বেরোই। কারণ ঘরে একটা বাচ্চা থাকলে তার সবটা কিছু গুছিয়ে রেখে একটা অফিস করা, মানে ঘর আর বাইরে সামলানো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা মানে কঠিন কাজ। তোমরা যারা করো তারা ডেফিনেটলি জানো। আর যারা মনে মনে ভাবছো যে কিভাবে ম্যানেজ করব, তারা আমার ভিডিওটা দেখো আর দেখে সাহস নিয়ে নাও, নিয়ে আর বেরিয়ে পড়ো। কারণ দেখো বেরোতে আমাদের কিন্তু হবেই। তো আমি এখানে সকালবেলা আগে প্ল্যান করে নিই যে কী রান্না করব, কিভাবে কি করব, তারপরে সেই মতন কাজ আমি শুরু করে দিই। তো ব্রেকফাস্টটা করব বলে আমি গাজর বিটটা আগে চটপট করে কেটে নিলাম, নিয়ে ওটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওটার প্রিপারেশন করতে করতেই আমি চাল ডালগুলো আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ চাল আর ডাল যদি ভেজানো থাকে তাহলে সেটা করতে অনেকটাই বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে তো নিরামিষ রান্না, ওই জন্য আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ নিরামিষ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর তারপরে এইগুলো হতে হতে আমি ওপাশে যত বাসন মাজা সকালবেলা রাখা ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এদিকে ছেলের খাবারটাও বানিয়ে রেখে দিলাম। ওটা ঠান্ডা হয়ে গেলে ও ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দেবো আমি, ওই জন্য বানিয়ে রেখে দিলাম। এখন ওটা ঠান্ডা হচ্ছে। আর দেখো তারপরে ছেলের বাবা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আর দুজনেই ঘুম থেকে ওঠার পরে আমি ছেলেকে খাইয়ে দিতেই বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপরে আর না কোনো আমার ভিডিও শ্যুট করা হয়নি, ভেবেছিলাম আজকে পুরোটা দেখাবো, কিন্তু পসিবল হয়ে ওঠেনি। তারপরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে, আর ফোনটাতে না চার্জও শেষ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি। তো তারপরে যাই হোক আমি খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম অফিসে। আর আমি অফিসে যাওয়ার আগে ছেলেকে খাইয়ে ঠাইয়ে একদম রেডি করে দিয়ে যাই। স্নান টান তো আগেই হয়ে যায়, তারপরে আমি খাইয়ে দিয়ে তারপরে আমি অফিসে বেরোই। আর তারপরে অফিস থেকে ফিরেছি আমি তখন প্রায় বাজে 9:15 আর এসে আমি দেখতেই পাচ্ছ এখানে রান্নাবান্নার আবার জোগাড় করে নিতে শুরু করেছি। আটাটা আমার আগে থাকতে মাখাই থাকে। আমার যে বৌদি আছে যিনি আমার ছেলেকে দেখেন, যে টাইমটুকুনি আমি থাকি না সেই টাইমটুকুনি ওই বৌদি আমাকে অনেকটাই হেল্প করে, আমার আটাটা মেখে গুছিয়ে রেখে দিয়ে যায়, যার জন্য আমার না রুটিটা করতে অনেকটাই বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে তো হেল্প করার দিক থেকে তো আমার বর আছেই, ও না থাকলে তো আমি কোনো কিছুই ঠিক মতন করে কমপ্লিট করতে পারতাম না। মানে এক দিন যখন অনেকটাই বেশি দেরি হয়ে যায়, কারণ সব দিন তো এসেই আর চটপট করে কাজে লেগে যেতে ইচ্ছে করে না, একটু ছেলের সাথে সময় কাটাই, সেদিনকার করে ও রুটি করে হেল্প করে দেয়। কিন্তু আজকে আমি নিজেই করে নিয়েছি। ও আজকে রুটি তরকারি দুটোই করতে হতো, তো আমি এদিকে রুটিটা করছিলাম, আর তখন আমার বড় দিকে আলু তরকারি করার জন্য আলু কাটছিল, কেটে হেল্প করে দিচ্ছিল আমাকে। আর আমি এদিকে আজকে রুটিটা করতে আরম্ভ করে দিয়েছি। আর সব দিন যে রাতে রুটি তরকারি করতে হয় তাই না, আমি ম্যাক্সিমাম দিনই ইভিনিং ডিউটি থাকলে সকালবেলা তরকারিটা করে রেখে দিই। কিন্তু আজকে সকালবেলা একদমই ঠিক ছিল না যে আমি রাত্রিবেলা কী রান্না করবো, ওই জন্য করা হয়নি। আমার এদিকে রুটি করা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথম কটা রুটি করতে করতেই প্রথমে কয়েকটা রুটি করে নিই আগে ছেলের রুটিটা আমি ভিজিয়ে দিয়ে ছেলের রুটিটা ভিজতে আমি বাকি রুটিগুলো করতে থাকি। তাহলে কি হয়, যতক্ষণ আমার রুটি করা কমপ্লিট হয় তখন ছেলের রুটিটা একদম ওকে খাওয়ানোর মতন করে রেডি হয়ে যায়। ও রুটিটা গরম জলে বা দুধে একটুখানি ভিজিয়ে না রাখলে না ও খেতে পারে না, ওই জন্য আমি আগে থাকতে ভিজিয়ে একদম জিনিসটাকে নরম করে দিই। এইভাবে হচ্ছে সময় মতন কাজ শেষ করার জন্য সঠিক প্ল্যান করাটা খুব দরকার। আর আজকে যখন অফিসে ছিলাম তখনই আমাদের হাউস হেল্পার দিদি ফোন করে আমাকে বললো যে পরের দিনকারে কাজে আসবে না। তার মানে আমার কাজের চাপটা একটু বেড়েও গেল। আমি যদি আজকের সারাদিনের যে বাসনগুলো পড়েছে, রান্না অবধি বাসন আমি সব মেজে রেখে গেছি, এবার দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো যদি আমি এখন মেজে না রাখি তাহলে আমার সকালবেলা পরের দিনে অনেকটাই দেরি হয়ে যাবে।
কারণ পরের দিন সকালবেলা উঠে ঘর মোছা, ঘর ঝাড়তে হবে, এইগুলো আছে, তাই জন্য বাসনটা আজকে রাতে আমাকে মেজে রাখতেই হবে। তো বর এদিকে হেল্প করলো বলে তাই আমার অনেকটা তাড়াতাড়ি হয়েছে। আর আমার ছেলে এদিকে দেখো কীরকম দুষ্টুমি করছে। ওর তো সারাদিন একটাই প্রধান কাজ হচ্ছে দুষ্টুমি করা। যাই হোক, ও যতটাই দুষ্টুমি ঘরে করুক, ও বাইরে গিয়ে কিন্তু শান্ত থাকে। আর আজকে তোমরা ভিডিওতে খেয়াল করেছো কি না জানি না, সকাল থেকে আমাকে চশমা পরে, চশমাটা আমার ছিল আগেই, আমার সামান্য একটু পাওয়ার ছিল চোখে, কতটা পাওয়ার আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি না চশমাটা ওই যখন থেকে চোখটা আবার ঠিক হয়ে গেলো আর চশমাটা পরতাম না। কিন্তু লাস্ট কদিন ধরে দেখছি প্রচণ্ড ঘাড় থেকে মাথা থেকে প্রচণ্ড ভারী হয়ে আছে, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। কারণ এখন যেহেতু অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয়, তার জন্য মনে হয় চোখের পাওয়ারের সমস্যাটা আবার বেড়ে গেছে। ওই জন্য কালকে রাত্রির থেকে আমি আবার চশমা পরাটা শুরু করেছি। আর চশমাটা পরে দেখছি যে না একটুখানি রিলিফ পাচ্ছি। তাও অফিসে যখন যাই আমি চশমাটা পরে যাই না, বরকে বলেছি এটা নতুন চশমা বানিয়ে দেবে আমাকে, তবেই আমি অফিসে পরে যাব। কিন্তু আমার অফিসেই বেশি দরকার চশমাটা পরা, কারণ যেহেতু সারাক্ষণ কম্পিউটারের সামনে তাকিয়ে থাকতে হয়। তো আমার বর এদিকে এখন এসেছিলো, বলছিল যে আমি তরকারিটা করে দিচ্ছি তুমি যাও। আমি বললাম যে না থাক, তুমি কেটে দিয়েছো গুছিয়ে দিয়েছো, আমি করে দেবো। যদিও আমার কথা শোনেনি, আমি শুরু করেছিলাম ঠিকই, কিন্তু শেষটা ওই করেছে, কারণ আমার ততক্ষণে ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গিয়েছিল। আর নয়তো অনেকটাই দেরি হয়ে যেত, যদি আমি পুরো তরকারি করে ছেলেকে খাওয়া দিতাম তাহলে অনেক দেরি হয়ে যেত। এদিকে আমার রাত্রের বাসনগুলোও বললাম না মাজার রয়েছে। তো ওই যে বরের কাছ থেকে তেড়ে মেরে ঝগড়া করে আমি তো নিয়ে নিলাম, কিন্তু খানিকক্ষণ করার পরেই ওকে বলে দিয়েছি যে না তুমিই করো, কারণ দেখছি যে আমার বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর আমি তো রাতে ভাতই খাবো, কিন্তু রুটি খাবে আমার শাশুড়ি, দেওর আর আমার বর আর আমার ছেলে। ছেলেকে রুটি ভাত আমি মিলিয়ে মিশিয়ে দিই, একদিন যদি রুটি দিই, তার খুব যদি গরম পড়ে না তখন আবার দুদিন পর পর ভাত দিই। রাত্রিবেলা ওকে ভাতটা একটু কমই দিই, কিন্তু দিই মিলিয়ে মিশিয়ে দিই। তো তারপরে আমার সমস্ত রান্নাবান্না মানে সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গিয়েছে, ওরাও খেতে বসে গেছে। আর আমি ওই জন্য এখন চলে আসলাম, আমারও খাওয়া হয়ে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এবার চলে আসলাম বাসন মেজে নিতে। আগে কিছু বাসন অলরেডি আমি রুটি করার পরে মেজে রেখেছি, আর তারপরে আরও কিছু বাসন ছিল, মানে যেগুলো দুপুরে ছিল না সেগুলো সব আমি আগেই মেজে ফেলেছি খেতে বসার আগে। আর এখন খাওয়া টাওয়ার পরে তারপরে রাত্রিবেলা যেটুকুনি বাসন বেজেছে সেটুকুনি আমি মাজবো। আর তারপরে একেবারে রান্নাঘর গ্যাস ট্যাস সব কিছু মুছে পরিষ্কার করে রেখে দেবো, কারণ সকালবেলা উঠে তাহলে আর এই দিকে কাছে আর হাত দিতে হবে না, শুধু ঘরটা ঝাড় দিলে আর মুছে নিলেই হয়ে যাবে। তো আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাঘরও পুরো আমি পরিষ্কার করে ফেলেছি। আর দেখো কত বাসন মেজে ওখানে রেখে দিয়েছি। আর এখন এবার আমি ঘরে ঢুকবো, ছেলে বর তো আগেই ঘরে ঢুকে গেছে। আর এখন আবার আমার প্রচণ্ড গরম লাগছে, তাই এখন একটু জল খেয়ে নিচ্ছি, অনেকক্ষণ জল খাওয়ানি। আর ঘরের জন্য যে দুটো বোতল নেব সেই দুটো বোতল আমার ভর্তি করে রেডি হয়ে গিয়েছে। দিনের শেষে রান্নাঘর এরকম পরিষ্কার হয়ে গেলে না ভালোই লাগে বেশ দেখছি দেখতে, কিন্তু অন্যদিন না সত্যি কথা বলতে পরিষ্কার করা হয় না, ওরকমভাবেই পড়ে থাকে। পরের দিন আমার হাউস হেল্পার দিদি এসে সকালবেলা যখন বাসন টাসন মাজে তখন সেই ঘরটা মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে। তো তারপরে আমি এই যে ঘরে চলে আসলাম, আর এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে কতক্ষণে শুয়ে ঘুমাবো, আমার প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে। তো চুলে আজকে শ্যাম্পু করেছিলাম, আর চুল তো আমি এখন রোজ বেঁধেই শুই। তারপর থেকে আমার হেয়ার ফলটা একটু কমেছে, কারণ ছেলে হওয়ার পর আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। তো যবে থেকে আমি চুলটা রেগুলার কম করে আর বেঁধে রাখছি রাত্রিবেলা করে, তবে থেকে হেয়ার ফলটা একটু হলেও আমার কমেছে। আর এখন একটু মুখে ক্রিম টিম মানে এটা হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার অ্যাজ সাচ আমি কিছু করি না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, কারণ অফিস থেকে এসে আমি প্লেন জল দিয়ে মুখ ধুই। আর রাত্রিবেলা ঘুমানোর আগে ভালো করে আমি ফেস ওয়াশ করি। আর তারপরে হচ্ছে আমার 12 মাসের ক্রিম নিভিয়া, ওই নিভিয়াটা আমি মাখি, ব্যাস মাখলে তবে আমার স্কিন কেয়ার কমপ্লিট। আর আমার ছেলে এখানে কি করছে বলতো, যেই ড্রেসিং টেবিলের আয়নাটা আমার খোলা দেখে, ও ওখানে যা যা জিনিস আছে সব টেনে টেনে নামায়, মানে এত মাথা গরম হয়ে গেছে আজকে আমার। আমি ওকে বকা দিয়েছি, তাই এখন শুরু করে খাটে উঠে গেছে, কিন্তু একটু পরেও আবার আসবে, আবার সব ফেলবে। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না, অনেক কথা বলে ফেলেছি, অনেকটা ভিডিও করে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই এবার শেষ করে দেবো, কারণ সব কিছু তো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি যাব ঘুমাতে, আমার তো ঘুমে চোখ জুড়ে আসছে। যদি আমার ছেলে ঘুমিয়ে পড়ে তো ভালো, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবো, আর যদি না ঘুমাতে দেরি হবে।
তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা কোথাও গিয়ে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব তো অলরেডি করে তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে দিনটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।